কেন্দ্রীয় নির্বাহী পরিষদের অন্যতম সদস্য, ঢাকা মহানগরীর উত্তর শাখার সম্মানিত আমির জননেতা জনাব মোহাম্মদ সেলিম উদ্দিন, মঞ্চে বসা অন্যান্য নেতৃবৃন্দ, বিভিন্ন শ্রেণী পেশার সম্মানিত সুধীমণ্ডলী, আল্লাহ তাবারক ওয়া তাআলার শুকরিয়া আদায় করছি যে মুক্ত পরিবেশে আল্লাহ তাআলা আজকে আমাদেরকে বসার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। 2006 সালের 28 অক্টোবর থেকে 2024 সালের 5 আগস্ট পর্যন্ত ধারাবাহিকভাবে যারা অত্যাচারী শাসক এবং শাসক গোষ্ঠীর বিরুদ্ধে সংগ্রাম আন্দোলন করতে গিয়ে আল্লাহর দরবারে যারা চলে গিয়েছেন, মহান প্রভুর দরবারে দোয়া করি আল্লাহ তাআলা তাদের সকলকে উত্তম শহীদের মর্যাদা দান করুন। যারা আহত পঙ্গু হয়ে কষ্ট পাচ্ছেন, আল্লাহ তাআলার দরবারে দোয়া করি আল্লাহ তাদেরকে প্রশান্তির হাত বুলিয়ে দিন এবং সুস্থতার নিয়ামত দান করুন। যারা অনেক কষ্ট নিয়ে বেঁচে আছেন, শহীদ পরিবারের সম্মানিত সদস্যবৃন্দ, আল্লাহ তাআলা তাদের সকলকে সবরে জামিলা থাকে। বিশেষ করে 24-এর এই স্বাধীনতাটুকু মানুষের ফিরিয়ে দেওয়ার আন্দোলনে যারা জীবন দিয়েছেন, তাদেরকে জাতির কাছে আমি অনুরোধ করব তাদেরকে যেন জাতীয় বীরের মর্যাদা দেওয়া হয়। এই সরকার যেন শিক্ষা সিলেবাস কারিকুলামে বীরত্বের এই কাহিনীগুলো তুলে ধরে যে এক সময় এই দেশে একটি সাহসী যুব সমাজ জন্ম নিয়েছিল, যারা ফেসিবাদের সমস্ত চক্রান্তকে মাটির সাথে মিশিয়ে দিয়েছে। তাদের এই বীরত্ব গাথা যদি আমাদের আগামী দিনের শিশু পাঠকরা জানতে পারে, তাহলে তাদের মধ্য থেকেও বীরের জন্ম হবে ইনশাআল্লাহ। একটা জাতিতে যত বেশি বীর জন্মাবে, জ্ঞানী লোক জন্মাবে, তত বেশি একটা জাতি সামনের দিকে এগিয়ে যাবে। আমরা এমন একটি জাতি প্রত্যাশা করি। আমরা জানি গত 15.5 বৎসর এই জাতির উপর দিয়ে কি তাণ্ডবটা চালানো হয়েছে। একথা আর বারবার বলার প্রয়োজন নেই, এটা এখন প্রতিষ্ঠিত সত্য। ফেসিবাদীরা এতটাই অপকর্ম করেছে যে তারা হঠাৎ করে এরকম চলে যাবে, হয়তো বা এটা তারা কল্পনাও করে। এটাও ঠিক যে আমরাও কল্পনা করি, কিন্তু আল্লাহ তাআলার আমাদের কল্পনায় না থাকলেও আল্লাহ তাআলার পরিকল্পনায় ছিল এবং শেষ পর্যন্ত রাব্বুল আলামিনের পরিকল্পনাই বাস্তবায়িত হয়েছে। তারা এমনভাবে দেশ চালালেন যেন তারা এই দেশের মালিক আর আমরা সবাই ছিলাম ভাড়াটিয়া। তারা ক্ষমতার প্রথম দিন থেকেই শুরু করে তারা মানুষের রক্ত নিয়ে খেলেছেন। সেনাবাহিনীর অফিসারদের রক্ত দিয়ে সেই যাত্রা ক্ষমতায় আসার পর শুরু হয়েছে। ক্ষমতায় আসার আগে 2006 সালের 28 অক্টোবর লগি বইটার তাণ্ডবের মাধ্যমে 1.5 শতাধিক মানব সন্তানকে হত্যা করার মাধ্যমে তারা তাদের জানান দিয়েছিল। প্রথম আঘাত দিয়েছে এদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতীক আমাদের প্রিয় দেশপ্রেমিক সেনাবাহিনীর। তাদেরকে খুন করার পরে তারা আঘাত দিয়েছে জামাত ইসলামী। এই দুইটা দেশপ্রেমিক শক্তির উপর যখন আঘাত আসে, দেশবাসী চুপ ছিল। আপনারা সবাই সাক্ষী। কেউ নিজের জায়গা থেকে বিবেক দিয়ে প্রতিবাদ করেনি। প্রথমটাই ছিল হতভম্ব, আর দ্বিতীয়টায় মনে করেছে ভূমিকম্পটা জামাতের উপর দিয়ে চলে যাক, জাতি বেঁচে যাক। কিন্তু বুঝে না, ভূমিকম্প আসলে কাউকে চেয়ে চেয়ে আঘাত দেয় না, নির্বিশেষে সবার জন্য এই বিপদ ডেকে আনে। সেই দিন আমরা আমাদের সহযাত্রী অন্যান্য দলকে বলেছিলাম, যুদ্ধটা আমাদেরকে নিয়ে শুরু হয়েছে, এখানেই শেষ করুন, সবাই আমাদের পাশে দাঁড়ান, নইলে একসময় এই যুদ্ধ সবাইকে আক্রান্ত করবে। তারা যদি আমাদেরকে দুর্বল করতে পারে, তাইলে আর কেউ দেয়াল সামনে তুলে দেওয়ার সাহস করবেন না, এবং সেটাই বাস্তবে হয়েছে। পরবর্তী বছরগুলোতে সেটাই আমরা গভীর বেদনার সাথে প্রত্যক্ষ করেছি। আজকেও আমি দেখলাম যে ভারতের একটা রাজ্যে আমাদের এখান থেকে যে সমস্ত বীররা পালিয়ে গিয়েছেন, তাদের 2 সেনা সেখানে ধর্ষণের দায়ে ভারতীয় পুলিশের হাতে আটক হয়েছে। খাসলত মানুষের সহজে বদলায় না, যেখানেই যায় তার সাথে সঙ্গী হয় তার খাসলত। পালিয়ে গিয়েও
যারা এই সমস্ত কাজ করতে পারে, তারা যখন বাংলাদেশে ছিল তখন কি না তারা করেছে। তাদের সোনার ছেলেরা আমাদের একটা রেসিডেন্সিয়াল ইউনিভার্সিটিতে, যেটা পূর্ব পাকিস্তানের প্রথম রেসিডেন্সিয়াল ইউনিভার্সিটি হিসেবে কায়েম হয়েছে, সেই রেসিডেন্সিয়াল ইউনিভার্সিটিতে এই অপকর্ম করে তারা সেঞ্চুরি উদযাপন করেছিল। আপনাদের বোধহয় স্মরণ আছে। আগামীর সত্যের পথে, ন্যায়ের পথে, কল্যাণের পথে একটা মানবিক সমাজ গঠনের পক্ষে আপনাদের সকলের আবারও দোয়া, ভালোবাসা, সহযোগিতা চেয়ে আমার কথা এখানেই শেষ করছি। আজকে কষ্ট করে এসেছেন, আমাদের কথা শুনেছেন, দোয়া করবেন যে কথাগুলো বললাম এটার উপরে যেন আমল করতে পারি।